হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এই স্থানেও অবস্থান করতেছে। আপনাদেরকে দেখাইতেছি এই যে এই স্থানটা, এখানে 12 জন আউলিয়া চতুর্দিকে বসতো আর মাঝখানে আগুন জ্বালাতো। তো 12 জন আউলিয়া এখানে মাঝখানে আগুন জ্বালিয়ে এই জায়গায় বসে আলোচনা করতো। সেই স্থানটাকে এখনো অক্ষত ভাবে অনেক সুন্দর ভাবে মার্বেল পাথর দিয়ে সাজিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মধ্যে। আমি অদম হাসিবুর রহমান গোলামে ভান্ডারী। আজকে এসেছি চট্টগ্রামের ঐতিহাসিক মাজার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহের দরবার শরীফে। আপনাদেরকে আমি অনেক অজানা তথ্য তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো বলবো সবাই ভিডিওটা শেয়ার করবেন, নতুন হলে ফলো করবেন। এই যে দেখেন এখানে কচ্ছপের আকারে দেখা যাচ্ছে যে এই পশুগুলি, এগুলো মূলত কচ্ছপ নয়। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহের যুগের মধ্যে ওরা জিন জাতি ছিল। আমি এই তথ্যটা পেয়েছি আজ দেওয়ানে আজিজ শরীফের মধ্যে একটা কিতাব গ্রন্থ থেকে। তারপর হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এদেরকে এই রূপে কচ্ছপের আকারে রেখে গেছে। মূলত কচ্ছপের মতো না, কচ্ছপের ফিটটা অনেক উঁচু থাকে, দেখেন এদের ফিট গুলিও উঁচু না। এইটা হলো বিশাল একটি পুকুর। এই পুকুরের মধ্যে হাজার হাজার এইগুলি কচ্ছপের আকারে যে জিনগুলি, এগুলি এখানে আছে। এবং প্রত্যেক দিন ধর্মপ্রাণ মুসলমানেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই জায়গার মধ্যে, এসে এদেরকে খাবার দেয়। এবং দেখেন পুকুরের মাঝখানে বিশাল একটি মাছ দেখা যাচ্ছে, অনেক বড় মাছ। এই যে পানি লাড়তেছে আর মানুষে ঢিল মারতেছে এই মাছটাকে। আমি একদম কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মানুষেরা কিভাবে এগুলোকে খানা দেয়। এই যে দেখেন এখানে কেউ কেউ লটি নিয়ে আসতেছে, কেউ কেউ কলা নিয়ে আসতেছে, আবার কেউ মিষ্টি নিয়ে আসতেছে এগুলোকে খাওয়ানোর জন্য। তারপর কেউ ডিম নিয়ে আসতেছে। আমিও একটি ডিম নিয়ে গিয়েছিলাম। আমি এই যে যে কাঠি আছে, কাঠি ছাড়াই কি করেছিলাম, আমি হাত দিয়ে দিয়েছিলাম, আমার হাতের মধ্যে কামড় দিল আর অল্পের জন্য। এগুলোর লিজিক আল্লাহ এভাবেই এদেরকে দেয়। দেখেন মানুষে এদেরকে ধরে কেউ কেউ দোয়াইতেছে হাত দিয়ে, কেউ কেউ খানা খাওয়াইছে। এই যে দেখেন কেউ কেউ হাত দিয়ে দোয়াইতেছে, এটাকে কত সুন্দর করে দোয়াইতেছে, গোসল করাইতেছে। তো এবার আমরা আসুন চলে যাই উপরে, পাহাড়ের উপরে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহের মাজার শরীফের কাছে। এই যে আমি যাচ্ছি, অনেক পাহাড়ের উপরে মাজার শরীফ ওনার। তো আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এই যে এখানে জুতা রেখে যেতে হয়, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সিঁড়ির গোড়ার মধ্যে এখানে জুতা রাখতে হয়, কিছু টাকা দিতে হয় ওদেরকে আর কি। তো আসেন আমরা যাই পাহাড়ের উপরে। এই যে দেখেন চতুর্দিকে এখনো জঙ্গল আছে, আগে যেমন জঙ্গল ছিল এখনো চতুর্দিকে জঙ্গল। এবং এই যে দেখেন এদিকে এখনো জঙ্গল দেখা যায়। আর এইদিকে দেখেন এদিকে কবরস্থান, কত বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট, এখানে জজ, তারা সবাই একই সাথে শুয়ে আছে। তো আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম এই যে মাজারের কাছে এসে গেছি, পাহাড়ের উপরে দেখেন। আমি আপনাদেরকে অনেক অজানা তথ্য জানাবো, আপনারা ধৈর্য ধরে দেখেন। তো বন্ধুরা দেখতেছেন আমি এই মুহূর্তে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজারের একদম অতি নিকটে এসে গেছি, কাছে এসে গেছি। মাজার আমার পাশে দেখতেছেন মাজার। তো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। মানে অনেক অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসেন। কথিত আছে যে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এবং চট্টগ্রামে যেই 12 আউলিয়া এসেছিল, ওনারা হয়তো 6 থেকে 700 বছর হবে ওনারা এদেশে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। এবং হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওনাদেরই একজন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এদেশে ইসলাম প্রচার করে আবার উনি পাড়ি দিয়েছিলেন ইরাকের সেই ওনার জন্মস্থান বুস্তামিতে। উনি
এখানে ইন্তেকাল করে নাই। হ্যাঁ, এটাই সত্য। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বাংলাদেশে ইন্তেকাল করে নাই। ওনার মাজার মূলত এখানে না, ওনার মাজার আবার উনি যখন ইরাকে সেই বুস্তামিতে চলে গিয়েছিলেন, ওইখানে উনি ইন্তেকাল করেন, ওইখানে ওনার মাজার হয়েছে। এটা হলো ওনার সাধনার স্থান, যেখানে বসে বসে ধ্যান সাধনা করতেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। এটা হলো সেই স্থান। এই জায়গাটাকে এরকম ভাবে সংরক্ষণ করেছে। সূত্র দেওয়ানে আজিজ শরীফ। হযরত আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহি আলাই বলেছেন যে, তোমরা এটা মনে করিও না যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহের মাজার ইরাকের বুস্তামি শহরে, উনি শুধু ওইখানেই আছে। এটা কখনো কল্পনা করিও না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহের মাজার ওইখানে হতে পারে, কিন্তু হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এখানেও অবস্থান করতেছে। কারণ আমি আমার বিবেকে যেটা ধরে, এটা আমি বুঝতে পারছি, যতটুকু আমার ব্রেনে ধরেছে, হযরত আজিজুল হক শেরে বাংলা উনি আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর ওলি। তো উনি জানে, উনি দেখে, আমাদের তো আর সেই চক্ষু নাই দেখার। এই জন্য উনি নিশ্চয়ই বলেছে যে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এখানেও অবস্থান করতেছে। আবার ইরাকের বুস্তামি শহরেও ওনার মাজার শরীফ আছে, ওইখানেও আছে। তো এটা অবশ্যই আল্লাহর নবীদের মুজিজা, অনেক নবীদের মুজিজা প্রকাশ হয় নাই। আল্লাহ রসুল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালামকে দেখে দেখে গিয়েছিলেন যে নামাজ আদায় করতেছে ওনার কবরের মধ্যে। তো এটাই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এই স্থানেও অবস্থান করতেছে, এবং হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ইরাকের বুস্তামি শহরেও অবস্থান করতেছে। এবং এই যে এটা হলো ওনার মাজারের গম্বুজ, দেখেন অসাধারণ গম্বুজটা। এবং এখানে দেখতেছেন গাছের মধ্যে সুতা বেঁধে দিয়ে যাচ্ছে মানুষেরা। তো সুতা বেঁধে দিয়ে যাচ্ছে, এখানে অনেকে অনেক ধরনের মানত করে, হয়তো মানত এখানে পূরণ হয়, তাই ওনারা এরকম ভাবে সুতা বেঁধে দিয়ে যায়। যারা বাঁধে অবশ্যই নিশ্চয়ই তাদের কোনো উপকার হয়, কেউ তো শুধু শুধু এগুলো বাঁধবে না। তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমি সেই স্থানে, যে স্থানে 12 জন আউলিয়া একত্রভাবে আলোচনা করেছিলেন কে কোন জায়গায় যাবে, বাংলাদেশের কে কোথায় গিয়ে ইসলাম প্রচার করবে। ওনারা তো চট্টগ্রাম এসেছিলেন, তো চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে ওনারা ছড়িয়ে ছিটে গেছে। আপনাদেরকে দেখিয়েছি হযরত বদর শাহ রহমতুল্লাহি আলাইহ ও একজন, ওনাদের 12 জনের একজন, এবং আরো অন্য অন্য যারা আছে তাদের ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমি সেই স্থানে চলে এসেছি, আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই স্থানটা, এখানেই 12 জন আউলিয়া চতুর্দিকে বসতো আর মাঝখানে আগুন জ্বালাতো। তো 12 জন আউলিয়া এখানে মাঝখানে আগুন জ্বালিয়ে এই জায়গায় বসে আলোচনা করতো। সেই স্থানটাকে এখনো অক্ষত ভাবে অনেক সুন্দর ভাবে মার্বেল পাথর দিয়ে সাজিয়ে রেখেছে। ওই যে দেখেন এখানে লিখিত আছে যে 12 আউলিয়ার আস্তানা শরীফ। দেখেন, তো আল্লাহর ওলিদের অবদান যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ, তারা কখনো কৃতজ্ঞবান মুসলমান না। আমি এটাই মনে করি, কেননা আল্লাহর অলিগণে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে। এখন আল্লাহর অলিদের বিরুদ্ধে ওই আমাদের কিছু মুসলমান ভাইয়েরা হস্তক্ষেপ করতেছে, তাদের মাজার শরীফ ভেঙে দিতেছে, তাদের আস্তানাগুলি উদ্ঘাত করার চেষ্টা করতেছে। তো আরেকটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করেন, দেখেন যে সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ শাহ আল মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাই, দেখেন গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের খলিফাগণ গাউসুল আজম মাইজভান্ডারীর যুগে বিভিন্ন দিকে ওনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন, তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে ইসলাম প্রচার করে। দেখেন এখানে সবাই গাউসুল আজম মাইজভান্ডারীর খলিফা বিন্দুগণ, এই যে দেখেন সবাই এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যাদের কাছে ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, নতুন হলে ফলো করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহ দিবেন, আমি আরো নতুন নতুন ভিডিও যেন বানাইতে পারি। সবাই ভালো থাকবেন।